ফিজিক্স হবে। কাকনিক হচ্ছে কিছু? তুমি আজকে প্রথম নাকি? কিন্তু প্রথম ক্লাসে অনলাইনে করেছো? আচ্ছা। ও হ্যাঁ, লক্ষ্য করেছি বলতে নামগুলো ওখানে নামগুলো ইয়ে থাকে না, ফেস না দেখলে পরে। খবর বাবু? গুড। অন্বেষা কুমারেশ রিমা তমালিকা হচ্ছে। হ্যাঁ স্যার করছি। গুড। হয়ে গেলে দিয়ে দাও, 40 বেজে গেছে। ওকে। ওকে। চলো, হয়ে গেছে।
আইসো আইসো, বসো, আসুন, বসুন, শুয়ে পড়ুন। বলো। রিফ্লেক্ট করে, রিফ্র্যাক্ট করে না। ঠিক আছে, এসো। আর কারো হয়েছে? ইয়াংচুক, তাকনিক হয়েছে? যাদের টাইম টাইম শেষ হয়ে গেছে, যাদের যতখানি হয়েছে সেখানে স্টপ করো, এবার ম্যাচ করো। কোশ্চেন নাম্বার 1, এটা তো সবার হওয়া উচিত। ঠিক আছে, which term described as the angle between incident ray and the normal at the point of the incident? এটা যদি একটা সরি, এটা যদি একটা মিরর হয়, এটা হচ্ছে নর্মাল, তাহলে বলছে যে ইনসিডেন্ট রেটা আসছে, সেটা যদি নর্মালের সাথে অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সেটাকে কি বলবো? অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। যারা যারা করেছো ঠিক। 2 নম্বর কোশ্চেন, in the case of convex mirror the focal point is located where? কনভেক্স মিরর কিরকম হয় দেখতে? এটা মিরর,
তাই তো? কোথায় হয়? বিহাইন্ড দ্য মিরর। ফোকাস পয়েন্টটা সবসময় মিররের অপোজিট সাইডে হয়, তাই তো? তাহলে কি হবে, কোনটা রাইট অ্যান্সার? অপশন বি, বিহাইন্ড দ্য মিরর। আর কোথায় পজিশনটা কোথায় হয়? প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে। ঠিক করেছো সবাই? বাহ। 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেনে কি আছে? spherical mirror, linear distance between the pole and center of curvature. এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে radius of curvature, সেন্টার অফ কার্ভেচার সি, আর এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে পোল, তাই তো? এই ডিসটেন্সটাকে কি বলবো তাহলে? রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সি। আচ্ছা সরি সরি সরি, রাইট অ্যান্সার হচ্ছে সি, রেডিয়াস অফ দ্য কার্ভেচার। 4 নম্বর কোশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য পয়েন্ট where parallel ray of the light either converge or appear to diverge reflecting from a mirror? যে পয়েন্টটাতে হয় কনভার্জ করবে, এক জায়গায় মিট করবে, অথবা অ্যাপিয়ার্স টু মিট, ডাইভার্স হয়ে যাবে, অ্যাপিয়ার্স টু মিট হবে। তার মানে আমি যদি এটা যদি কনভেক্স মিরর হয়, তাহলে দেখবো হচ্ছে এর ফোকাস পয়েন্টটা হচ্ছে এটা, তাই তো? প্যারালাল রে যদি আসে তাহলে এরা নর্মালি এদিকে বেরিয়ে যাবে, কিন্তু এই জায়গাটাতে, এই পয়েন্টটাতে অ্যাপিয়ার্স টু মিট করবে, ভার্চুয়ালি ওই জায়গাটাতে মিট করবে। তো ওই পয়েন্টটাকে কি বলবো, যে পয়েন্টটাতে মিট করে সেই পয়েন্টটার নাম হচ্ছে ফোকাস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? ফোকাস। ক্লিয়ার? কনফিউশন আছেন কোনো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। ফর এ কনকেভ মিরর, if the radius of the curvature is 20 centimeter, what is the focal length? 10 centimeter, 10 সেন্টিমিটার। কি করে বের করলাম? বলেছিলাম r is always 1/f, f, সরি সরি 2 by r by 2 হবে। কি বল, ফোকাস হচ্ছে f is always 1/c, আর 1/c টা কি? 1/c টা অ্যাকচুয়ালি কি? এই যে ডিসটেন্সটা, এটা অ্যাকচুয়ালি কি? এটা তো রেডিয়াস, এটা হচ্ছে r। তাহলে f is always 1/r, তাই তো? না উল্টো হচ্ছে? ফোকাস সবসময় রেডিয়াসের অর্ধেক হবে, তাই তো? সেম জিনিসটা আসছে কি? আমি থিওরিটা কি সেম লিখলাম? বললাম যে হ্যাঁ, r/2 হবে, r/2 হবে। আমি তো সেই জন্যই জিজ্ঞেস করছি, আমি কি ঠিক লিখলাম? কেউ কোনো কিছু রেসপন্সই করছে না। হ্যাঁ, আমি আমি ভুল লিখতেই পারি না। f is always r/2, ফোকাস হচ্ছে সব সময় রেডিয়াসের হাফ। তাহলে এখানে কত বলেছে রেডিয়াস? 20 সেন্টিমিটার। তাহলে রেডিয়াসের হাফ কত? 10 সেন্টিমিটার। কারেক্ট অ্যান্সার কি তাহলে? 10 সেন্টিমিটার। সবাই ঠিক করেছে? নেক্সট কোশ্চেনে যাব। 6 নম্বর কোশ্চেন কি আছে? কোশ্চেন, অ্যাপ্রক্সিমেট স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে। হ্যাঁ, 3 লাখ কিলোমিটারটা কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কে ভুল করেছে? কত? 9 করেছে ছেলে। তাহলে স্পিড অফ লাইটটা কি? কত লাইটের স্পিড কত ভ্যাকুমে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। এই ভ্যালুটাকে ফিজিক্সের ভাষায় একটা এক্সেপশনাল ভ্যালু, বা আমরা বলতে পারি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাই তো? এই ভ্যালুটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? কোন সিম্বল দিয়ে? সি। ক্লিয়ার তো? সি দিয়ে এটাকে লেখা হয়েছে, সি দিয়ে, তাই তো? এটার সাথে রিলেটেড একটা থিওরি
খুব পপুলার, কি ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এমটা কি, এম কি মাস, এমটা হচ্ছে মাস, আর ইটা হচ্ছে এনার্জি। এনার্জি কতটা হবে, মাস ইন্টু স্পিড অফ লাইট করলে পরে সেটা পাবো হচ্ছে এনার্জি। হ্যাঁ, বুঝতে পারছি না। এটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, যেটার উপর বেস করে ফিজিক্সের বহু প্রিন্সিপাল চলছে, বাট ফিজিক্যালি এক্সিস্ট করে না, কারণ এখনো পর্যন্ত আমরা কোনো বস্তুকে লাইটের স্পিডে পাস করাতে পারি না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে 6 নম্বরের? সি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোশ্চেন গুলো কি সোজা না কঠিন? হ্যাঁ, সিম্পল কোশ্চেনই দেবে। এবার তুমি যদি একটুখানি ক্যালকুলেট না করতে পারো, এই যে যেমন দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো, কত সুন্দর কোশ্চেনটা, দু পাতায় ভাগ হয়ে গেছে। এই দেখো কোশ্চেনে কি বলছে, যে এ রে of light hits a plane mirror and reflects off it. If the reflected ray make an angle of 70° with the mirror surface, what is the angle of incidence? এবার তুমি ছবিটা আঁকো, এটা হচ্ছে মিরর, এটা যদি মিরর হয় তাহলে এর মাঝখানে হচ্ছে একটা নরমাল, তাই তো? বলছে যে যে লাইটটা আসছে সেই লাইটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, 70°। কার সাথে? সারফেসের সাথে। মিরর সারফেসের সাথে আসছে হচ্ছে 70°তে। রিফ্লেক্ট করবে কত ডিগ্রিতে, তাহলে কত ডিগ্রিতে করবে? রিফ্লেকশনের রুলস কি, অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, তাই তো? তাহলে রিফ্লেক্ট করবে কততে, 70°তে। কিন্তু এখানে কোশ্চেনটা কি বলছে সেটা আরেকবার পড়ো। বলছে এ রে অফ লাইট হিটস এ প্লেন মিরর এন্ড রিফ্লেক্টেড। প্লেন মিররতে হিট করছে, রিফ্লেক্ট করে যাচ্ছে। ইফ দ্য রিফ্লেক্টেড রে মেক অ্যান অ্যাঙ্গেল অফ 70°, তাহলে আমরা ভুল করছি কোথায়? বলছে যে ইনসিডেন্ট রে নয়, রিফ্লেক্ট করছে যে রেটা 70° অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড রে, সেটা হচ্ছে রিফ্লেক্টেড রে। কার সঙ্গে 70° অ্যাঙ্গেল করছে? মিরর সারফেসের সাথে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আর, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল আর কোনটা, অ্যাঙ্গেল আর কোনটা, অ্যাঙ্গেল আরটা হচ্ছে এটা, হচ্ছে সরি এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল আর, এটা, এটা নয়। তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল আরটা কত? 180 নয়, 90 - 70, 90 - 70। তাহলে অ্যাঙ্গেল আর হচ্ছে 20°। তাহলে অ্যাঙ্গেল আই কত, 20°। তাহলে অ্যাঙ্গেল আই বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত, 20°। সিম্পল ক্যালকুলেশন, শুধু তোমাকে কোশ্চেনটাকে ঠিক মতো পড়ে বুঝতে হবে। এবার যদি তুমি ইনসিডেন্ট অ্যাঙ্গেলই 70° করতে, তাহলে রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল কত পেতে, 20° পেতে। ভুল হয়ে যেত। তাহলে রাইট অ্যান্সার কি হবে, 20°। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বাহ। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। এটা বলো, what is the nature of the image formed by a concave mirror when the object is placed at the center of the curvature? এটা যদি একটা কনকেভ মিরর হয়, সরি, এটা যদি একটা কনকেভ মিরর হয়, যেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার হচ্ছে এখানে সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, তাই তো? তাহলে বলছে অবজেক্টের পজিশন কোথায়, অবজেক্টের পজিশন সেন্টার অফ কার্ভেচারের উপরে। তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে, ইমেজ, ইমেজ হবে ইনভার্টেড সেম সাইজের
রিয়েল। কোথায় কোথায় তৈরি হলো তাহলে ইমেজ? সেন্টার অফ কার্ভেচারের উপরে রিয়েল ইমেজ, অবশ্যই রিয়েল ইমেজ, ইনভার্টেড রিয়েল ইমেজ হলে ইনভার্টেড হবে, আর হচ্ছে সাইজটা কি হবে? সেম সাইজ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রিয়েল, ইনভার্টেড এন্ড সেম সাইজ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? Which of the following type of image can be projected on a screen? স্ক্রিনের উপর কোন ইমেজ ফেলা যায়? কোন ইমেজ? ভার্চুয়াল না রিয়েল? নাকি দুটোই? Real. কি বলছে রিমা? রিয়েল। হ্যাঁ। অবজেক্টের সরি, স্ক্রিনের উপর ফেলা যায় ভার্চুয়াল ইমেজ। স্ক্রিনের উপরে ফেলা যায় ভার্চুয়াল ইমেজ। কারা কারা এটা করেছো? স্ক্রিনের উপর ভার্চুয়াল ইমেজ ফেলা যায়? ভার্চুয়াল ইমেজ তো স্ক্রিনের উপরে ভেসে ওঠে নিজেই। ভার্চুয়াল ইমেজকে আবার প্রজেক্ট করা যায়? আমি যে ছবিটা তুলছি সেই ছবিটা ভার্চুয়াল ফর্মে তুলছি, আমি কোথায় দেখছি? স্ক্রিনের উপরে। আমি কি স্ক্রিনের উপরে ফেলছি না আমি ডিরেক্ট দেখছি স্ক্রিনে? আমি ইমেজটাকে ভার্চুয়াল বলছি কেন? কারণ ইমেজটা তো ওই জায়গায় নেই, ওকে তো আমি দেখছি, ও অ্যাপিয়ার করছে। কিন্তু একটা ছবিকে যদি আমি পর্দায় ফেলতে চাই, স্ক্রিন বলতে এই স্ক্রিন নয়, আমি যদি কোনো ছবিকে প্রজেক্ট করতে চাই সিনেমা হলের স্ক্রিন, তাহলে সেটা কি ইমেজ হবে? কি ইমেজ হতে হবে? রিয়েল ইমেজ। কি কেটে দিয়েছি বাই মিস্টেক? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? কোন কেমিক্যাল কম্পাউন্ড? আচ্ছা, এটা বোধহয় আগের দিন আমি একটু ভুল বলেছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম যে কোন কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে মিররে ইয়ে করা হয়, কোটিং করা হয়। আমি আগের দিন বলেছিলাম সিলভার এজিবিআর বলেছিলাম না? এটা অ্যাকচুয়ালি একটুখানি আমারই ভুল হয়েছে। এটা অ্যাকচুয়ালি এটা এজিবিআর নয়, এটা হচ্ছে সিলভার নাইট্রেট, AgNO3। এজিবিআরটাও রিলেটেড মানে এই হিসাবে বেরিয়ে গেছে, কারণ হচ্ছে সিলভার ব্রোমাইডটা ইউজ করা হয় ফটোগ্রাফিক প্লেটে। ফটোগ্রাফিক প্লেট কোনগুলো? আগে যে নেগেটিভ গুলো অথবা এক্সরে প্লেট, যে সেখানে ইউজ করা হয় সিলভার ব্রোমাইড। তো দুটোর মধ্যে একটু কনফিউজ, এটা আমার ভুল, আমার মিস্টেক। তো যারা যদি কেউ ভুল করে থাকো তাহলে তার দায় আমার। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হবে হচ্ছে সিলভার নাইট্রেট। ক্লিয়ার? যারা যারা খাতা নিয়ে এসছো তারা তারা ওই জায়গাটা একটু ঠিক করতে চাইলে করে নিতে পারো, বা ইয়ে করে রাখো, বাড়িতে গিয়ে একটু কারেকশন করে নেবে। সিলভার ব্রোমাইড নয়, সিলভার নাইট্রেট। আর সাথে সাথে সিলভার ব্রোমাইডের ওটাও লিখে নেবে যে সিলভার ব্রোমাইডটা কোথায় ইউজ হয়। কোথায় ইউজ হয় সিলভার ব্রোমাইড? ফটোগ্রাফিক প্লেটে। ক্লিয়ার? তাহলে মিরর কোটিং এ কি ইউজ করা হয়? নরমালি সিলভার নাইট্রেট। এছাড়াও কিন্তু শুধু সিলভার দিয়ে কোট করা হয়, শুধু অ্যালুমিনিয়ামের অ্যালয় দিয়ে কোট করা হয়। ব্ল্যাক করে দিলে তো রিফ্লেক্ট হবে না। মার্কারি, আগে তো মার্কারি ইউজ করা হতো। মার্কারি ঠিক নয়, ইউজ করা হতো প্যারা। প্যারা আর মার্কারি আলাদা। প্যারা প্যারা একটা অ্যালয়। মার্কিউরি দিয়ে তুমি কোট করতে পারবে না, কারণ মার্কিউরি গ্লাসের উপরে কখনোই আটকে যাবে না, যে কারণে থার্মোমিটারের মধ্যে মার্কিউরি আটকে যায় না, নিচে নেমে আসে। মার্কিউরি দিয়ে করতে গেলে আগে অ্যালয় বানাতে হবে ওটাকে যে কোনো কিছুর সাথে, তবে রিফ্লেকশন পাবে। অথবা যে কোনো ধরনের শাইনি মেটাল কে কিন্তু মিরর হিসাবে ইউজ করা হয়। এটা নয় যে শুধুমাত্র সিলভার নাইট্রেটই ইউজ হবে সব সময়। কোথাও যদি অ্যালুমিনিয়ামের অপশন থাকে তাহলে কিন্তু সেখানে তোমাকে অ্যালুমিনিয়াম চুজ করতে হবে, সিলভার যদি না থাকে। ঠিক আছে?
তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি আছে, যেহেতু আমাদের কাছে সিলভার নাইট্রেট অপশন আছে তাই আমরা সিলভার নাইট্রেট করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই। কি আছে কোশ্চেন? এ হোয়াইট শিট অফ পেপার এক্সিবিট হুইচ ফলোইং টাইপ অফ রিফ্লেকশন। কি দেখায়? সাদা পেপার কোন ধরনের রিফ্লেকশন শো করে? Diffuse reflection. ডিফিউজ রিফ্লেকশন, একদম কারেক্ট অ্যান্সার। ডিফিউজ রিফ্লেকশন। স্পেকুলার বা রেগুলার রিফ্লেকশন শো করে না কেন? রেগুলার রিফ্লেকশন শো করে না কেন হোয়াইট পেপার? রিজনটা কি? হোয়াইট পেপারের সারফেসটা প্লেন সারফেস নয়। যদি প্লেন সারফেস হতো তাহলে পরে রেগুলার রিফ্লেকশন শো করতো। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার ডিফিউজ রিফ্লেকশন। নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য নর্মাল লাইন ইন দ্য কনটেক্সট অফ রিফ্লেকশন। যে নর্মাল লাইনটা আমরা টানি সেটা এটার মধ্যে চারটা ইয়ে দেওয়া আছে, সেটা কে সব থেকে ভালো ডেসক্রাইব করছে? চারটা অপশন কি বলছে? এ লাইন প্যারালাল টু দ্য সারফেস এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। আমরা তাহলে নর্মাল লাইনটা আগে একবার এঁকে দেখি। এটা হচ্ছে মিরর। নর্মাল লাইনটা কোথায় আঁকি? কোথায় আঁকি? মিররের সারফেসের সাথে পারপেন্ডিকুলার, তাই তো? প্যারালাল নয়। ইনসিডেন্ট রেটা কোথায় পড়ে? যে পয়েন্টটাতে ইনসিডেন্ট রে মিট করে, যেখান থেকে রিফ্লেক্ট করে, সেই পয়েন্টটার উপরে আমরা টানি হচ্ছে নর্মাল, তাই তো? সেই নর্মালটা কি হয়? পারপেন্ডিকুলার, প্যারালাল নয়। তাহলে প্রথম কন্ডিশন ফুল। অপশন বি বলছে লাইন পারপেন্ডিকুলার এট দ্য সারফেস অফ দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, ঠিক। আর দুটো কি কি বলছে? দ্য লাইন দ্যাট লাইটস অ্যালং দ্য ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রের সাথে সাথে এভাবে কি টানি? নর্মাল টানি না? আর 4 নম্বর বলছে লাইন দ্যাট রিফ্লেক্টিভ রে। এটা টানি না। টানি কোনটা? যে পয়েন্টটাতে ইনসিডেন্ট রে মিররের সাথে বা প্লেনের সাথে মিট করে, সেই পয়েন্টের উপরে পারপেন্ডিকুলার। কার সাথে পারপেন্ডিকুলার? প্লেনের সাথে বা মিররের সাথে। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার অপশন বি, এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। ক্লিয়ার? নেক্সট কি আছে কোশ্চেন? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেইন দ্য ফাংশন অফ মিরর। এটা সবথেকে সহজ কোশ্চেন মনে হয়। এটা They reflect light. বি না ডি? D. বি। কারা কারা বি বলছে? তুমি বলছো বি। মিররের প্রিন্সিপালটা কি? মিররের প্রিন্সিপাল হচ্ছে একটা রে আসবে, একটা রে আসবে, সেই রেটা যে পয়েন্টটাতে মিট করবে সেই পয়েন্টটা থেকে আবার আরেকটা সেই পয়েন্টটা থেকে ব্যাক করবে, তাই তো? আর এর মাঝখানে আমরা কি টানবো? মাঝখানে একটা টানবো হচ্ছে নর্মাল, তাই তো? নর্মালটা প্লেনের সাথে থাকবে পারপেন্ডিকুলার। ক্লিয়ার তো? এবার মিররের ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আমি দেখি, তাহলে এক সাইড থেকে লাইট আসছে এবং সেটা যে অ্যাঙ্গেলে আসছে, অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, যে অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলেই যাবে এবং এই অ্যাঙ্গেলে যাওয়ার জন্যই মিরর থেকে ইমেজ ফর্ম হবে, তাই তো? তো প্রথমে একটা অপশন হচ্ছে দে অ্যাবজর্ব লাইট অ্যান্ড রিফ্লেক্ট ইট ব্যাক টু দ্য ভিউয়ার। এবার কথা হচ্ছে যে মিরর কি লাইট অ্যাবজর্ব করে কখনো? এমন কি হয়েছে তুমি টর্চ মারলে মিররের উপরে, মিরর 10 সেকেন্ড পরে রিফ্লেক্ট করলো লাইট, সেটা কি না সঙ্গে সঙ্গে করে? সঙ্গে সঙ্গে। তাহলে কন্ডিশন 1 ভুল। কন্ডিশন 2 বলছে দ্য রিফ্র্যাক্ট লাইট। রিফ্র্যাক্ট মানে হচ্ছে লাইট পাস করে যাওয়া, ক্রস করে, যে সারফেস যে দিক থেকে আসছে সেটাকে সারফেসটা ক্রস করে অপোজিট সাইডে বিয়ন্ড চলে যাওয়া। তাহলে সেটা কি হচ্ছে? সেটা কি হয় মিররে? হয় না। 3 নম্বর বলছে পোলারাইজ দ্য লাইট। লাইট পোলারাইজ করে কে? সানগ্লাস দেখেছো? একটু ভালো কোয়ালিটির সানগ্লাস, যেগুলো পোলারাইজ সানগ্লাস বলে, যে লাইটের মধ্যে থেকে ইউভি রে বা ওই জাতীয় রে গুলোকে আটকে দেয় এবং বাকি মানে একটা নির্দিষ্ট
ব্যান্ডের লাইটকে পাস করতে দেয় আর কিছু লাইটকে, কিছু ফ্রিকোয়েন্সির লাইটকে আটকে দেয়, এটাকে বলা হচ্ছে পোলারাইজ করা। মিরর কি সেটা করে? করে না। মিরর কি করে? যে লাইটটা আসে একটা অ্যাঙ্গেলে সেটাকে পার করে দেয়, একটা ইমেজ ফর্ম করে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি আছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট মিরর ইজ কারেক্ট? আবার সেই একই কোশ্চেন বলছে, চারটে অপশন বলছে, এর মধ্যে কোনটা ঠিক? কনকেভ মিরর অলওয়েজ ফর্ম এ ভার্চুয়াল মিরর। এবার ভার্চুয়াল ইমেজ, কনকেভ মিররটা কি? এটা কনকেভ মিররের ফোকাস হচ্ছে এটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, তাই তো? কনকেভ মিররের অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে কোথায় ইমেজ ফর্ম করে? ফোকাসের উপরে। কি ইমেজ তৈরি করে? রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। আমি অবজেক্ট যখন সেন্টার অফ কার্ভেচারের উপরে, ইমেজ কোথায় ফর্ম করে? কিছুক্ষণ আগেই করলাম, উল্টো দিকে ছবি তৈরি করে, তাই তো? রিয়েল না ভার্চুয়াল? রিয়েল ইমেজ। তাহলে এখানে কি বলছে? কনকেভ মিরর অলওয়েজ ফর্ম ভার্চুয়াল ইমেজ। হ্যাঁ, রিয়েল ইমেজ তৈরি করে। 2 নম্বর বলছে কনকেভ মিরর অলওয়েজ ফর্ম অ্যান ইনভার্টেড ইমেজ, সরি, কনভেক্স মিরর অলওয়েজ ফর্ম অ্যান ইনভার্টেড ইমেজ। কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখন আমরা দেখিনি, কিন্তু কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজটা ফর্ম হয়, একটা যদি অবজেক্ট থাকে তাহলে এখান থেকে লাইটটা এদিকে রিফ্লেক্ট করে, এই পয়েন্টটাতে মিট করে, আর একটা লাইট যদি এখান দিয়ে আসে তাহলে পরে সে এখান দিয়ে রিফ্লেক্ট করে, সে গিয়ে মিট করে, অ্যাপিয়ার্স হচ্ছে এই জায়গাটায়, তাহলে পরে একটা জায়গায় গিয়ে মিট করে। তাহলে কিছু কন্ডিশনে সে ইমেজটা ভার্চুয়াল হয়, কিন্তু সবসময় যে কিছু কন্ডিশনে সে ইনভার্টেডও করে, কিছু কন্ডিশনে ইরেট ইমেজও ফর্ম করে, তাই তো? 3 নম্বর কন্ডিশন বলছে প্লেন মিরর অলওয়েজ ফর্ম এ রিয়েল ইমেজ। একটা প্লেন মিরর সবসময় রিয়েল ইমেজ ফর্ম করে, করে কি? প্লেন মিরর করে না, ভার্চুয়াল ইমেজও ফর্ম করে, তাই তো? আর 4 নম্বর বলছে কনকেভ মিরর ক্যান ফর্ম আইদার এ রিয়েল ইমেজ অর এ ভার্চুয়াল ইমেজ। কনকেভ মিরর রিয়েল ইমেজও ফর্ম করতে পারে, ভার্চুয়াল ইমেজও ফর্ম করতে পারে। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন ডি। রিয়েল কনকেভ মিরর আইদার ক্যান ফর্ম এ রিয়েল ইমেজ অর ভার্চুয়াল ইমেজ, বোথ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, লাস্ট। ঠিক আছে, which of the following statements are correct regarding the reflection of light? তিনটে স্টেটমেন্ট দিয়েছে। এক হচ্ছে ইন রেগুলার রিফ্লেকশন the reflected ray remains parallel। বলছে রেগুলার রিফ্লেকশনে এটা যদি একটা মিরর হয় তাহলে পরে এটা হচ্ছে ইনসিডেন্স রে আর এটা হচ্ছে রিফ্লেকটিভ রে, মাঝখানে হচ্ছে নরমাল। তাহলে ইনসিডেন্স রে আর হচ্ছে রিফ্লেক্টেড রে এরা কি প্যারালাল থাকে? প্যারালাল। প্যারালাল মানে কি একটার সঙ্গে আরেকটা সিমিলার থাকবে, এটা কি প্যারালাল? প্যারালাল নয়। আচ্ছা, ডিফিউজ রিফ্লেকশনে occurs due to the irregularities of the reflecting surface। ডিফিউজ রিফ্লেকশন রিফ্লেক্টিং সারফেসে ইরেগুলারিটির জন্য হয়, সারফেসটা প্লেন নয় জন্য ডিফিউজ রিফ্লেকশন হয়, ঠিক? 3 নম্বর কি বলছে? রিফ্লেকশন অলওয়েজ ফলোজ দ্য ল অফ রিফ্লেকশন irrespective of the nature of the surface। ঠিক কি? রিফ্লেকশন অলওয়েজ ফলোজ দ্য ল অফ রিফ্লেকশন irrespective of the nature of the surface। সারফেসটা যদি কি হয়, রিফ্লেকশনের ল ফলো করবে, এটা কি ঠিক না ভুল? ঠিক, কারণ অ্যাঙ্গেল আই ইজ অলওয়েজ অ্যাঙ্গেল আর। রিফ্লেক্ট সারফেস যাই হোক না কেন এই রুলস কখনোই ব্রেক করবে না।
ঠিক তো? তাহলে কি হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে? অপশন বি। একদম। ইন রেগুলার রিফ্লেকশন দ্য রিফ্লেক্টেড রে রিমেইনস প্যারালাল। আচ্ছা, সরি, এখানে একটু বুঝতে ভুল হয়েছে কোশ্চেন, এটা 1 নম্বর ইয়েটা। ইন রেগুলার রিফ্লেকশন দ্য রিফ্লেক্টেড রে রিমেইনস প্যারালাল, এখানে কিছু একটা মিসিং আছে। মিসিং আছে বলতে লাইনটা কমপ্লিট নেই। যদি উইথ দ্য ইনসিডেন্ট রে হয় তাহলে পরে অপশনটা ভুল, কিন্তু আবার যদি আমি একটা রেগুলার রিফ্লেকশন দেখি যেখানে যেখানে ইনসিডেন্ট রে গুলো যদি প্যারালালি আসে, তাহলে এরা কি করবে, রেগুলার রিফ্লেকশনে প্যারালালি যাবে। তাহলে এই কন্ডিশনে বলতে পারি এটা ঠিক। তো এখানে এখানে একটা সাফিসিয়েন্ট একটা ইনফরমেশনের একটু মিসিং রয়েছে। এবার তুমি এটাকে দুভাবে ভেবে পড়তে পারো। যদি এটাই কোশ্চেন হয় তাহলে আমি বলবো অ্যাকচুয়াল অ্যান্সারটা ডি করা উচিত। কারণ রেগুলার রিফ্লেকশনের আমরা যখন থিওরি পড়েছি তখন আমরা এই টার্মসটা ইউজ করছি যে প্যারালাল রে যদি আসে তাহলে পরে সে প্যারালালি রিফ্লেক্ট হবে, ইউজ করেছি তো এটাই, যে প্যারালালি রিফ্লেক্ট হবে, সেটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন। আর ডিফিউজ রিফ্লেকশনে প্যারালাল রে আসবে কিন্তু প্যারালালি রিফ্লেক্ট হবে না। এটা এটা ছিল হচ্ছে ডিফিউজ রিফ্লেকশনের থিওরি। তো থিওরি অনুযায়ী আমাকে এটাকে কারেক্ট ধরে নিয়েই করতে হবে। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কি করবো আমরা, অপশন ডি। ক্লিয়ার? এবার বলো কার কটা হয়েছে। কটা হয়েছে? 12টা। 12টা হয়েছে। আর কার কটা হয়েছে? দশটা আছে। কটা হয়েছে? 10টা। 10টা। কটা হয়েছে? স্যার আমার 12টা। 12টা। 10টা হয়েছে। 10টা হয়েছে, মানে ওই 10 আর 12-র রেঞ্জের মধ্যেই আছে সব। তার থেকে কম কার হয়েছে? 8টা, 9টা। স্যার আমার 4টে। হুম? কেউ বারণ করেছিল পরে আসতে? হ্যাঁ, তুমি ধরেই নাও যে আজকে কোন ক্লাস হচ্ছে তুমি জানো না। তোমার কাজটা কি, বাড়িতে পড়ে রাখা। তুমি ধরেই নেবে যে পরীক্ষার হলে তুমি কোন কোন চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসবে তুমি জানো না, তার মানে তুমি গোটা বইটা পড়বে না। লাস্ট সপ্তাহে আমি ইতিহাস পড়েছি এই জন্য ভূগোল থেকে আর কোশ্চেন আসবে না, এরকম হবে? আচ্ছা, এবার আমার একটা জিনিস মনে পড়ছে, বাড়ির কাজ দেওয়া ছিল, ওটা খাতায় আনেনি, তার বাড়ির কাজের কোনো চাপই নাই। ওই ওই হ্যাঁ, বাড়িতে এখান থেকে বাড়িতে যাবে, গিয়েই সঙ্গে সঙ্গে ছবি তুলে পাঠাবে। বললো যে বাড়ি গিয়ে পৌঁছাতেই আমার 3 ঘন্টা সময় লাগছে। এই কই, কান ধরে দাঁড়াও, আর এটাকে ক্যামেরাটাকে ঘুরাই, মুখগুলোকে দেখাই, কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সব। কতদূর হয়েছিল? তুমিও পড়ে এসেছিলে বাড়ি থেকে, তোমার কথা বাড়িতে রয়েছে। এর থেকে ভালো আর কোনো ইয়ে হতে পারে? কতদূর হয়েছিল দেখি। অবজেক্ট অবজেক্ট হচ্ছে, হ্যাঁ আমি তো দুটোই করতে দিয়েছিলাম। অবজেক্ট হচ্ছে একটা হচ্ছে ইনফিনিটিতে, অবজেক্ট হচ্ছে ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, অবজেক্ট প্লেস বিটুইন সেন্টার অ্যান্ড কার্ভেচার, একটা হচ্ছে ইনফিনিটি, একটা গেল বিটুইন
সেন্টার অফ কার্ভেচার আর ইনফিনিটি, আর একটা গেল হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের ওপরে, আর এটা গেল সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, একটা ফোকাসের উপরে আর একটা হচ্ছে ফোকাসের পোলের মাঝখানে। হ্যাঁ এই তো, এটা এটা কোনোদিনও মিট করেনি? হ্যাঁ তাই জন্য ছিল সেই ডাব্বাগুলো, এটা হ্যাঁ, এটা হবে না, কালার চাই। বুঝে? এটা হচ্ছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে পোল। লাস্ট কি কি বলেছিলাম? এটা হচ্ছে ফোকাসের উপরে অবজেক্ট, তাই তো? এই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা যাবে কোথায় দিয়ে? রিফ্লেক্ট করবে কোথায়? একটা যাবে হচ্ছে ফোকাস দিয়ে, আমার কাছে তো লাইন আছে, যাবে হচ্ছে ফোকাস দিয়ে। আর একটা কোথা দিয়ে যাবে? পোল থেকে রিফ্লেক্ট করবে, সেম ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এইরকমই। আর একটু অবশ্যই যাবে, এটা না ওটা? এটা বন্ধ করলে আবার ওরা, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ আমার স্যার পাচ্ছি। আমার মুখ দেখতে হবে না, বোর্ড দেখতে পেলেই হবে। আচ্ছা, তো যদি অবজেক্ট ফোকাসের উপরে থাকে তাহলে পরে সে ইমেজ ফর্ম করবে। ইমেজটা কোথায় ফর্ম করবে? ইমেজটা ফর্ম করবে গিয়ে হচ্ছে ইনফিনিটি, এই লাইন দুটোকে আরো যদি টানতে থাকো, মানে বোর্ড ফোর্ড পার করে দাও, এই জায়গাটা গিয়ে মিট করবে। যদি কোথাও গিয়ে মিট করে কোনোদিনও, যদি কোনোদিনও গিয়ে মিট করে তাহলে পরে তারা ইনফিনিটিতে গিয়ে মিট করবে। ও, তারা গিয়ে মিট করবে ইনফিনিটিতে। এবার ইমেজ সাইজটা কি হবে? হাইলি এনলার্জ। ইমেজের ইয়ে কি হবে? নেচার রিয়েল না ইনভার্টেড? হ্যাঁ সরি, রিয়েল না ভার্চুয়াল? এরা মিট করবে ইনফিনিটিতে গিয়ে, হলেও মিট করবে, তাহলে এরা হবে রিয়েল ইমেজ। বলো, ইনফিনিটি থেকে যখন লাইট আসছে, ইনফিনিটি থেকে লাইট আসলে কোথায় গিয়ে মিট করে? ফোকাসের উপরে। ইনফিনিটি থেকে যে লাইটটা এসে ফোকাসের উপরে মিট করে সেই লাইটটা আসে হচ্ছে অ্যাঙ্গেল আই থেকে, ঠিক আছে? অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অলওয়েজ অ্যাঙ্গেল আর। ক্লিয়ার? এটা তো কনসেপ্ট ক্লিয়ার? স্মলার স্মলার, কনসেপ্ট ক্লিয়ার? এবার লাইটের যে নেচারটা হচ্ছে যে লাইট যে ওয়েতে আসে, সে যদি তাকে যদি ব্যাক করতে হয় সে সেই ওয়েতেই ব্যাক করবে। যেটার ইয়ে এক্সাম্পল পাবে হচ্ছে, লাইভ এক্সাম্পল পাবে হচ্ছে যে রাস্তার পাশে যদি কোথাও দেখো যে একটা আয়না লাগানো রয়েছে, কিংবা তোমার ঘরের মধ্যে একটা আয়না আছে, কোথাও মিরর রয়েছে, তুমি সেই মিরর, আরেকজন ওপাশে দাঁড়িয়ে আছে, তুমি এ পাশে দাঁড়িয়ে আছো, তুমি ওই মিররটার মধ্যে ততখানি দেখতে পাবে যে তোমরা দুজন যদি সেম ডিস্টেন্সে থাকো, তুমি তার ততখানি ইমেজ দেখতে পাবে সে তোমার যতটা দেখতে পাচ্ছে।
কারণ তুমি যে ওয়েতে রিফ্লেকশনটা দেখছো সে সেম ওয়েতেই রিফ্লেকশনটা দেখছে। এবার যে লাইটটা ইনফিনিটি থেকে এসেছিল এসে ফোকাসে মিট করছিল, সেই লাইটটাই যখন ফোকাস থেকে যাবে তখন সে কোথায় গিয়ে মিট করবে? ইনফিনিটিতে গিয়ে। ইনফিনিটিতে গিয়ে অ্যাকচুয়ালি মিট করতে পারে না, এটা ফিজিক্যালি যেমন সত্যি, তো এটাও তো সত্যি যে ইনফিনিটি যদি কোনো জায়গায় গিয়ে আমরা দেখি তাহলে সেই জায়গাটা গিয়ে মিট করবে। এটা ইমাজিনেশন, কিন্তু এটা ফিজিক্যালি। কারণ আমি এই জায়গাটায় যদি একটা স্ক্রিন লাগাই তাহলে পরে দেখবো যে এখানে ইমেজটা ঠিক এতটা বড় একটা অস্পষ্ট ইমেজ আমি পাবো। ক্লিয়ার ইমেজ নয়, কিন্তু একটা আনক্লিয়ার ইমেজ আমি পাবো। এক্স্যাক্টলি ক্লিয়ার ইমেজ পেতে গেলে আমাকে এক্স্যাক্ট যেতে হবে ইনফিনিটিতে, সেখানে তো পসিবল না যাওয়া, কিন্তু ইমেজটা ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে ইমেজটা কি হবে? রিয়েল হবে আর ইনভার্টেড হবে। ক্লিয়ার? কনফিউশন আছে কি কোনো? টেকনিক মন খুলে বলো, বাড়িতে গিয়ে বলবে যে এটা এটা অসুবিধা ছিল আরেকবার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কন্ডিশন কি ছিল বলেছিলাম বাড়ি থেকে করে আনতে? এটা হয়েছে, বোঝা গেছে? আরেকটা বলেছিলাম ফোকাস আর পোলের মধ্যে। এত কি কাটবে? ধুর তোর জ্বালা। ঠিক আছে, মাঝামাঝি হয়েছে? ও যা হয়েছে হয়েছে। এটা হচ্ছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে পি। বলেছিলাম অবজেক্ট যদি থাকে ফোকাস আর পোলের মাঝখানে তাহলে পরে কোথায় গিয়ে এরা মিট করবে, তাই তো? এদের ইমেজ ফর্ম করবে। এখান থেকে এখানে যাবে, এখানে গেলে কোথা দিয়ে যাবে? ফোকাসের উপর দিয়ে যাবে। আর একটা যাবে হচ্ছে পোল দিয়ে, কোথা দিয়ে যাবে? প্যারালালি নয়, এরকম একটা কন্ডিশন দিয়ে যাবে। তো এরা কিন্তু কোনোদিনও এসে মিট করবে না। এদের মধ্যে গ্যাপটা দেখো, যত যাবে তত গ্যাপটা বড় হতে থাকবে। আর ওটার ক্ষেত্রে দেখছিলাম যত যাচ্ছে দূরে তত গ্যাপটা ছোট হচ্ছে। এরা কিন্তু ইনফিনিটিতে গেলেও কিন্তু কোনোদিন আর মিট করবে না। তাহলে এদেরকে কি করাতে হবে? এদেরকে ভার্চুয়ালি আমাকে মিট করাতে হবে। কোথায় মিট করাবো ভার্চুয়ালি? হুম, এটার মধ্যে? আচ্ছা, বাহ। এটা গিয়ে মিট করবে কোথায়? ঠিকঠাক হলো? ও যে জ্বালা। এটা গিয়ে মিট করবে বিহাইন্ড দ্য মিরর। এবার সরি সরি সরি, ইমেজটা ভুল হয়ে গেছে একটু ভাই। আর একটু লম্বা নয়, আমি রিফ্লেকশন রেটা যখন নিচ্ছি তখন আমাকে রিফ্লেকশন রেটাই তো নিতে হবে, আমি ইনসিডেন্ট রে তো নিতে পারবো না। এরা গিয়ে, আর এরা গিয়ে করবে হচ্ছে এই একটা জায়গায় মিট করবে, সেটা সেটা হবে হচ্ছে বেশ বড় সড়ো একটা ফর্ম করবে। হাইলি এনলার্জ নয়, শুধু এনলার্জ। হাইলি বলতে মানে বিশাল বড় বলতে মানে আগেরটা যেমন ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এনলার্জ ইমেজ ফর্ম করবে। ইমেজের তাহলে সাইজ কি হবে? এনলার্জ। ইমেজের পজিশন কোথায়? বিয়ন্ড দ্য মিরর। বিয়ন্ড দ্য মিরর পজিশন হচ্ছে এটা, তাহলে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। আর সেন্টার অফ কার্ভেচারের বাইরে একটা জায়গায় গিয়ে মিট করবে আর কি, এক্স্যাক্টলি ছবিটা, কারণ বোর্ডে তো এই জায়গাটা ধরছে না আমার। হ্যাঁ, ইমেজটা এটা এটা এই দুটো গিয়ে মিট করবে। এই সমস্ত জায়গায় একটু বড় সাইজের ইমেজ ফর্ম হবে।
আর হচ্ছে ইমেজটা কি হবে, রিয়েল না ভার্চুয়াল? ইমেজটা তৈরি হবে ভার্চুয়াল ইমেজ, কারণ এরা মিট করছে না, এদেরকে আমি মিট করাচ্ছি জোর করে। তাহলে এরা কি ফর্ম করবে, ভার্চুয়াল ইমেজ। আর এনলার্জ হয়ে গেল ভার্চুয়াল ইমেজ হলে ইমেজ কি হবে, ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট। ইরেক্ট। ক্লিয়ার? সাইজ, এনলার্জ, ইমেজের পজিশন, বিয়ন্ড দ্য মিরর, ইমেজের ক্যারেক্টারস হচ্ছে ভার্চুয়াল, ইরেক্ট। এবার তাহলে তোমার এই জিনিসটা তোমাকে এক্সেপশনালি মনে রাখতে হবে যে শুধুমাত্র এই একটা কন্ডিশনে, যে কন্ডিশনে কনকেভ মিরর ভার্চুয়াল ইমেজ ফর্ম করছে। ক্লিয়ার? এই একটা কন্ডিশন যেখানে কনকেভ মিরর ভার্চুয়াল ইমেজ ফর্ম করছে। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে কোথায় থাকতে হবে অবজেক্ট সেই সময়? বিটুইন ফোকাস অ্যান্ড পোল। ক্লিয়ার? এর মাঝখানে যে কোনো জায়গায় সেটা যদি একদম মিররের সাথে সাথে লাগানো থাকে তাও সেম জিনিসটাই হবে। ক্লিয়ার? এবার এটার লাইভ এক্সাম্পল তোমাকে বলছি যে গাড়িতে যে আয়নাগুলো লাগানো থাকে সামনের দিকে, সাইড ইসের দিকে, সাইড মিরর বলতে যে টার্নিং দেখার জন্য যে গোল গোল মিরর গুলো লাগানো থাকে, কনভেক্স মিরর গুলো থাকে, ওই সমস্ত মিররে, কিংবা বাড়িতে কি চামচ নেবে, একটা চকচকে চামচ, দেখবে একটু দূর থেকে যখন দেখবে তুমি ছবি দেখতে পাবে না, তোমার ইমেজটা তুমি তখনই দেখতে পাবে যখন তুমি খুব কাছে নেবে। কেন? কারণ হচ্ছে এতক্ষণ রিয়েল ইমেজ হচ্ছিল, রিয়েল ইমেজকে পর্দায় ফেলা যায়, সরাসরি চোখে দেখা যায় না। বুঝেছো? আর ভার্চুয়াল ইমেজকে পর্দায় ফেলা যায় না, কিন্তু চোখে দেখা যায়। রিয়েল ইমেজকে তোমাকে দেখতে হলে ওকে কোনো স্ক্রিনের উপরে ফেলতে হবে। ক্লিয়ার? যে কারণে তুমি যখন খুব ক্লোজে চলে যাচ্ছ, ফোকাসের থেকে ভেতরে চলে যাচ্ছ, তখন সেটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করছে আর তুমি সেটা দেখতে পাচ্ছ। মনে থাকবে? আচ্ছা, তাহলে এবার এবার শুরু হবে কনভেক্স মিরর। কনভেক্স মিরর কেমন হয় দেখতে? কেমন হয়? তাই তো? এর ইয়ে কোন দিকে থাকে? সেন্টার অফ কার্ভেচার কোথায়? এটা সি, এরকম জায়গায় হবে। তাহলে মাঝখানে হচ্ছে এফ, এটা হচ্ছে পি। ক্লিয়ার? তো এইবার কন্ডিশন হচ্ছে, আমি যদি কোনো একটা মিররে বলি যে ইনফিনিটি থেকে লাইট আসছে, লাইটটা এসে রিফ্লেক্ট করাতে হবে, মিররটা কি এটা হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিররে ইনফিনিটি থেকে লাইট আসছে, লাইটটা কোথা দিয়ে আসবে? ইনফিনিটি থেকে। ইনফিনিটি থেকে লাইট আসবে ফোকাসের উপর দিয়ে, তাই তো? বা ইনফিনিটি থেকে লাইট আসলে ফোকাসের উপর দিয়ে, যে কোনো রিফ্লেকশনের কন্ডিশনে বলেছিলাম যে ইনফিনিটি থেকে যদি কোনো লাইট আসে সে কোথা দিয়ে পাস হয়? ফোকাসের উপর দিয়ে। এবার আমি যদি এদিক থেকে ইনফিনিটি থেকে লাইট আনি, লাইট ফোকাসের উপর দিয়ে পাস হবে না? ড্রয়িং ঠিকই আছে, আমি বলছি সেটা, যে আমি এদিক থেকে লাইট আনলাম, লাইটটা ফোকাসের উপর দিয়ে পাস হওয়া উচিত, এদিক থেকে আনলে কি রিফ্লেকশন হবে? করতে হবে তাহলে লাইটটা আনতে হবে আমাকে, লাইট কোন দিক থেকে আনতে হবে? লাইট আনতে হবে আমাকে উল্টো দিক থেকে। যে লাইটটা আসবে হচ্ছে ইনফিনিটি থেকে, যে অবজেক্টটা আছে হচ্ছে ইনফিনিটিতে, তাই তো? অবজেক্টটা আছে হচ্ছে কোথায়, পজিশন ইনফিনিটিতে। লাইটটা আসছে কিভাবে আসছে? প্যারালালি আসছে, কার সাথে? প্যারালাল তো
অবজেক্ট আছে হচ্ছে এখানে, পজিশনটা কি ইনফিনিটি, লাইটটা আসবে হচ্ছে প্যারালালি, কার সাথে প্যারালালি, সেন্টার, কার সাথে প্যারালালি আসবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি, হচ্ছে প্যারালালি হয়েছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি লাইট আসছে, কোথা দিয়ে পাস হবে, ফোকাস দিয়ে পাস হবে, ফোকাস দিয়ে যদি পাস হতে হয় কোনো লাইটকে, তাহলে এর ফোকাস কোথায়, অপোজিট সাইডে, তাহলে এটাকে পার করে যেতে হবে, যা পসিবল। তাহলে তার জন্য আমরা কি করব, এটা যেহেতু মিরর, তাহলে এর যদি ফোকাসটা এই পয়েন্টটাতে হয়, তাহলে এটার ফোকাসের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো উল্টো দিকে, তাহলে আমি এই যে এইরকম একটা পজিশনে পাবো হচ্ছে একটা ফোকাসের রিফ্লেকশন এফ ড্যাশ, আবার ঠিক তেমনি একটা সেন্টার অফ কার্ভেচারের একটা রিফ্লেকশন পাবো। তো যেহেতু আমার প্রিন্সিপাল ফোকাসটা উল্টো পাশে চলে যাচ্ছে, তার জন্য আমি এই পাশের ফোকাসটাকেই প্রিন্সিপাল ফোকাস ধরে নেব কনভেক্স মিররের ক্ষেত্রে। আর কনকেভের ক্ষেত্রে যেটা প্রিন্সিপাল ফোকাস ছিল বা প্রিন্সিপাল ছিল সেন্টার অফ কার্ভেচার, সেটা সেম ছিল। আর এখানে আমরা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে ভার্চুয়ালটা দিয়ে আমাদের কাজ করতে হবে এখন, তাই তো? ক্লিয়ার? তাহলে ইনফিনিটি থেকে লাইট আসলে কোথা দিয়ে যায়, ফোকাসের উপর দিয়ে। এবার কিন্তু আমাদের রিফ্লেকশনের ল হচ্ছে যে অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে। তো এটা এসছে হচ্ছে এটার সঙ্গে অ্যাঙ্গেল করে, আমি উপরের দিকটা একটু মুছে দিচ্ছি এই লেখাগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এ রিফ্লেক্ট করবে কোথা দিয়ে, কোন দিক দিয়ে করা উচিত, ফোকাস দিয়ে তো যাবে, কিন্তু এ যে এসছে যে অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেল অনুযায়ী তো ওর যাওয়া উচিত হচ্ছে এইদিকে। কোন দিকে যাবে, এদিকে, এদিকে, শিওর? তাহলে তো প্রিন্সিপাল ম্যাচ করছে না। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবে বলো, ক্লিয়ার ঠিকঠাক বলো, ফোকাস দিয়ে। আচ্ছা, এটা যদি আমি একটা পারফেক্ট, এটাকে যদি একটা প্লেন প্লেন বানাই, এটা হচ্ছে এটার উপরে একটা প্লেন প্লেন করলাম, তো বলো এটা হচ্ছে প্লেন, তাহলে রিফ্লেকশন কোন দিকে হবে, এটার কালার করে তো আরো সমস্যা, এটার রিফ্লেকশন হবে এই দিকে, আগেরটার রিফ্লেকশন কোথায় কোন দিকে হবে, মিররটা তো এরকম বাঁকা রে ভাই, এই দিকে তো বাঁকা নয়, এদিক থেকে আসলে তো এদিকেই যাবে, উল্টো দিকে যাবে না, যেদিক থেকে আসবে তার উল্টো দিকে যাবে তো, তাহলে এ যাবে কোন দিকে, এখান থেকে এসে এ যাবে হচ্ছে এদিকে, এ তো প্যারালালি আসলে প্যারালালি যাবে এরকম কোনো কন্ডিশন নাই, এ তো কার্ভ তো বাঁকা মাথাটা। এবার যদি আরেকটা লাইট ধরো যদি এই দিক থেকে আসে প্যারালালি, যদি এখানে এসে পড়ে, তাহলে তার যাওয়া উচিত কোথায়, এইরকম ভাবে রিফ্লেক্ট করবে, সরি এরকম ভাবে রিফ্লেক্ট করবে, তাই তো? নর্মাল যে কন্ডিশন আমাদের, যে অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে। এরা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট দিক, এদের ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট দিকে চলে গেল, বাট এরা কি কোনোদিনও মিট করবে, যে লাইটটা ইনফিনিটি থেকে আসছে সেই লাইটটা কি কোনোদিনও মিট করবে কোনো জায়গায়, কোনোদিন ইমেজ ফর্ম করতে পারে? তাহলে কি করতে হবে, আমাকে এবার করতে হবে যে এই যে যে রিফ্লেকটিভ রেটা, সেটাকে আমি এবার ভার্চুয়াল করব। কিরকম, যে এই যে রিফ্লেকটিভ রেটা, এ যদি অ্যাকচুয়ালি কোন, এটা যদি, হ্যাঁ ধরো বাইরে চলে যাও, এটা যদি ওদিকে না যেত, রিফ্লেক্ট করে উল্টো দিকে না যেত, তাহলে পর
তাহলে পরে কোন জায়গাটায় যেত, বা উল্টো দিকে যে রিফ্লেক্ট করেছে, যে যে ওয়েতে রিফ্লেক্ট করেছে সেই ওয়েটাকে যদি আমি আরেকটু ইমাজিনারি ফর্মে নিয়ে যাই, যে অ্যাকচুয়ালি এ কোথায় কোথায় যেত, ভেতরের দিকে যদি যাওয়া পসিবল হতো এর ক্ষেত্রে, তাহলে কোথায় গিয়ে মিট করতো? ফোকাস, ফোকাসে যেত। ঠিক তেমনি এটাও ফোকাসে গিয়ে মিট করতো। ঠিক ঠিক তেমনি এটাও ফোকাসে গিয়ে মিট করতো। তাহলে অ্যাকচুয়ালি ইমেজটা কোথায় ফর্ম হতো? ইনফিনিটিতে থাকলে ফোকাসে। ক্লিয়ার? অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকতো তাহলে কোথায় ফর্ম হতো? ফোকাসের উপরে। এবার ইমেজটা কি হতো? রিয়েল না ভার্চুয়াল? ইমেজটা হতো ভার্চুয়াল। ক্লিয়ার? এবার আমাকে বলো যে ইমেজের সাইজটা কি হবে? স্মল না লার্জ? স্মল। হাইলি ডেমিনিশড ইমেজ তৈরি হবে, পয়েন্ট সাইজ, তাই তো? হয়ে গেল। আর হচ্ছে ইমেজটা কি হবে? তোমার হচ্ছে ইমেজের ক্যারেক্টার ইরেড হবে না ইনভার্টেড হবে? কি হবে? সোজাই ইমেজ ফর্ম হবে, ইরেড ইমেজ ফর্ম করবে। ভার্চুয়াল যখন ফর্ম করছে তখন তখন ইরেড ইমেজ ফর্ম করবে। তাহলে কি কি ইয়েগুলো আমরা একবার দেখে নিই। ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ 1 নম্বর। ইমেজের সাইজ হাইলি ডেমিনিশড, তার মানে হচ্ছে এম ইজ, তাই তো? ম্যাগনিফিকেশন মাস, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ইমেজের ইয়ে কি? ইরেক্ট। ইরেক্ট অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট কোথায় আছে? পজিশন কোথায় ইমেজের? ইমেজের পজিশন হচ্ছে এট দা ফোকাস। ইমেজ এট ফোকাস। ক্লিয়ার? ক্লিয়ার? এবার এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1 কার ক্ষেত্রে? কনভেক্স মিররের ক্ষেত্রে। কন্ডিশন নাম্বার 2, অবজেক্ট বিটুইন ইনফিনিটি অ্যান্ড পোল। অবজেক্ট বিটুইন এনিহোয়ার ইনফিনিটি অ্যান্ড পোল। সেটা ফোকাসের উপরে হতে পারে, সেন্টার অফ কার্ভেচারের হতে পারে, সে ফোকাসের ভেতরে হতে পারে, ফোকাসের বাইরেও হতে পারে। ইনফিনিটি অ্যান্ড পোল, মাঝখানে যে জায়গায় থাকুক ইমেজ কোথায় ফর্ম করবে? ছবি আঁকো খাতায়, খাতায় ছবি আঁকো। এটা হয়েছে তো? অবজেক্ট বিটুইন ইনফিনিটি এনিহোয়ার ইনফিনিটি অ্যান্ড পোল। এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। ঠিক আছে? অবজেক্ট কোথায় আছে? এর মাঝখানে যে কোনো একটা জায়গায় তুমি অবজেক্টকে বসাও। অবজেক্ট তো বড় হয়ে গেল সাইজে আয়নার থেকে। এর মাঝখানে যে কোনো জায়গায় তুমি অবজেক্টকে যদি বসাও, তাহলে পরে অবজেক্টের থেকে আমি কি পাবো? একটা ইনসিডেন্ট রে নেব ফার্স্ট, ঠিক আছে? প্যারালাল লিখেছে, লিখেছে। রিফ্লেক্ট করবে কোথা দিয়ে? ফোকাস দিয়ে।
অ্যাকচুয়ালি মিট করবে, এই টেনে দিয়ে হবে, ঠিক আছে, এটা দিয়ে যাবে, মাঝখানে মিট করার কথা কোথাও, তাই তো। এবার আরেকটা যদি আনি আমি হচ্ছে পোলের উপর দিয়ে যাবে কোথায়, ব্যাক করবে কোথায়, আরে এটা এখান দিয়েই তো ব্যাক করবে নাকি, যে অ্যাঙ্গেলে এসছে সেই অ্যাঙ্গেলেই তো ব্যাক করবে, ঠিক আছে। এরা মিট করবে কোথায়, এটা মিট করবে ভার্চুয়ালি। দেখো যদি আমি একটা সিঙ্গেল লাইন টেনে দিই, এটা হচ্ছে রিফ্লেকটিভ রে, এটা হচ্ছে রে, রে এরা মিট করছে কোথায়, ফোকাস আর পোলের মাঝখানে, মাথা হচ্ছে পা। এবার তুমি এই অবজেক্টটাকে তুমি ইনফিনিটির থেকে আগে নিতে পারো যে কোনো কন্ডিশনে, বা ফোকাসের আগে যে কোনো কন্ডিশনে পারো, যে কোনো জায়গায় তুমি নিতে পারো একে সরিয়ে। ইমেজ কোথায় ফর্ম হবে, পজিশন এই জায়গায় থাকবে, শুধুমাত্র সাইজের একটুখানি কম বেশি হবে, একটু বলতে সেটা এতটাই কম যে তুমি বুঝতে পারবে না যে কতটা ছোট বড় হচ্ছে। ক্লিয়ার? তোমার যদি বিশ্বাস না হয় তুমি আরেকটা ছবি এঁকে অন্য একটা জায়গায় বসিয়ে দেখো অবজেক্টকে। ভয় পেয়ে বিশ্বাস করছো নাকি? তাহলে এই ক্ষেত্রে কি হবে, ইমেজ কোথায় ফর্ম হবে, পজিশন কোথায় ইমেজের, পজিশন বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ক্লিয়ার? ইমেজ কি হবে, রিয়েল না ভার্চুয়াল, ভার্চুয়াল ইমেজ, কারণ এটা তো মিট করেনি, আমরা মিট করিয়েছি। ইমেজ হচ্ছে ভার্চুয়াল ইমেজের ইয়ে কি, ফেমিনিস্ট সাইজ, তাহলে m is less than 1। রিয়েল না ভার্চুয়াল, ভার্চুয়াল হয়ে গেল, ইরেড না ইনভার্টেড, বেশ, মাথা কোন দিকে, উপরে, ইরেড, কন্ডিশন শেষ। আর কোনো কিছু নাই এর মধ্যে, এটুকুই ছিল। ছুটি, বাড়ি চলে যাও। হয়েছে এ পর্যন্ত, হয়েছে, হয়েছে তো, বোঝা গেছে তো, অসুবিধা নাই তো কোনো। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে একটা থিওরি দিয়ে দেবে, আমরাই দিয়ে দেবো। এই থিওরিটাতে বলা হবে যে অবজেক্ট যদি 500 কিলোমিটার দূরে থাকে তাহলে ইমেজটা কত দূরে তৈরি হবে, যদি মিররটার ফোকাস হয় এত বা রেডিয়াস যদি হয় এত, তাহলে পরে ইমেজটা রিয়েল হবে না ভার্চুয়াল হবে বলো, তাহলে ইমেজের সাইজটা কত হবে বলো। বলে দিল অবজেক্ট একটা আছে 10 মিটারের, 230 কিলোমিটার দূরে আছে, একটা কনকেভ মিররে ইমেজ ফর্ম হলো যেটার ফোকাস হচ্ছে 5 কিলোমিটার। আমি কিলোমিটার দিয়ে বলছি, এসআই ইউনিটে অ্যাকচুয়ালি এগুলো মিটারে থাকবে, সরি কিলোমিটার, এসআই লেন্থের এসআই ইউনিট কি, লেন্থের এসআই ইউনিট মিটার, কি মাসের এসআই ইউনিট, মাসের এসআই ইউনিট কেজি, কিলোমিটারটা বলছিলাম, মাসের ইউনিটটা ঘুরছিল মাথায়। তো
তোমাকে বলে দেবে যে 30 মিটার দূরে একটা অবজেক্ট আছে যার হাইট হচ্ছে 25 মিটার, তার যে আয়নাটা তোমাকে দেওয়া হয়েছে তার ফোকাস হচ্ছে 5 মিটারের, তাহলে পরে সে কি ইমেজ ফর্ম করবে, স্পেসটা কত বড় হবে, কোথায় হবে, ভার্চুয়াল হবে না রিয়েল হবে, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। পারবে? হ্যাঁ, মিররটা কনকেভ হতে পারে, কনভেক্স হতে পারে। কন্ডিশন তখন তোমাকে দেবে। হ্যাঁ, কনভেক্সও দিতে পারে, কনভেক্সও দিতে পারে। আমি আমি কনকেভই বললাম ধরো, তাহলে পরে কত দূরে তৈরি হবে। তো এটা হচ্ছে এখন তোমাকে করতে হবে একটা থিওরি, কিছুই না, এক লাইনের একটা থিওরি। আর ওই থিওরির মধ্যে এইগুলো, এই যে এতক্ষণ ধরে যে এতগুলো করলাম ছবি, ওদিকে 6টা কন্ডিশন, 5টা কন্ডিশন, এখানে 2টো কন্ডিশন, এই ওভারঅল ব্যাপারটা একটা লাইনের মধ্যে চলে আসবে। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে 1/f equals to 1/u minus 1/v minus 1/u। এটা হচ্ছে থিওরি। এবার এফ কোনটা, ইউ কোনটা, ভি কোনটা, সেটা তোমাকে কি করতে হবে, এটা মিররের ফর্মুলা বলছি তো, মিররের ফর্মুলাতে প্লাস, লেন্সের ফর্মুলাতে মাইনাস। এটা হচ্ছে থিওরি। তাহলে কোডটা একটা ক্লিয়ার করি, তারপরে তোমাকে থিওরিটা বলে দিই, তারপর তুমি সুন্দর করে কি করবে, অঙ্ক করবে। থিওরিটা হচ্ছে কোথায় কোথায় চলে যাচ্ছে, আচ্ছা, থিওরিটা হচ্ছে 1/f equals to 1/u 1/v plus 1/2। ঠিক আছে, অনগুলো বোঝা যাচ্ছে? এফ কি? এফ হচ্ছে ফোকাস, ভি কি আর ইউ কি? একটা হচ্ছে ডিস্টেন্স অফ ইমেজ, একটা হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট। ইউটা হচ্ছে ডিস্টেন্স অফ ইমেজ, আর ভিটা হচ্ছে ডিস্টেন্স অফ, সরি, ইউটা হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট, আর ভিটা হচ্ছে ডিস্টেন্স অফ ইমেজ। করে পেলো? ইউ distance of object from the pole, হয়েছে? ডিস্টেন্স অফ অবজেক্ট হচ্ছে ইউ, আর ডিস্টেন্স অফ ইমেজ হচ্ছে ভি। থিওরিটা কি? 1/f equals to 1/v plus 1/u। আচ্ছা, ইউ হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট, আর ভি হচ্ছে ডিস্টেন্স অফ ইমেজ। ঠিক আছে? হ্যাঁ, লেন্সে এটা মাইনাস হবে, আগে পরে চলে যাবে, ইউ আগে আসবে, ইউ আগে আসবে, ভি পরে যাবে। আচ্ছা, এটা হচ্ছে থিওরি। এটার উপর বেস করে তোমার এই যে এতগুলো রিফ্লেকশন আছে সবগুলো তুমি করতে পারবে। এবার তুমি ভাবো যে তোমাকে বলা হলো যে একটা
কনকেভ মিরর দেওয়া হলো, যে মিররটার বলে দেওয়া হলো যে এফ হচ্ছে 10 সেন্টিমিটার বা 10 মিটার, ঠিক আছে, ফোকাস হচ্ছে 10 মিটার, তাহলে 10 মিটার মানে হচ্ছে যদি আমি ধরে নিই এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। এবার বলে দিল একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা 20 মিটার ডিস্টেন্সে আছে মিররের থেকে, মিররের থেকে মানে হচ্ছে পোলের থেকে, তাহলে 20 মিটার আছে হচ্ছে মিররের থেকে, ইউ হচ্ছে 20 মিটার, তাহলে ভি কত বের করো। ইউ ইকুয়ালস টু 20 মিটার। একটা অবজেক্ট, যে অবজেক্টটা 20 মিটার, হ্যাঁ, মিররের ফোকাস হচ্ছে 10 মিটার, অবজেক্টটা অবজেক্টটা আছে হচ্ছে 20 মিটার দূরে, তাহলে পরে যে ইমেজটা ফর্ম হবে সেটা কোথায় ফর্ম হবে, কি ফর্ম হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কি হবে। মিররটা বলে দিচ্ছি, কনকেভ মিরর, বলো। একটা কনকেভ মিরর যার অবজেক্ট আছে ডিস্টেন্স হচ্ছে কোথায় আছে 20 মিটার দূরে, ভি এর বলছি আমি ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে, ইমেজের পজিশন কোথায়, ইমেজের সাইজ কি, কত, বা ইমেজ ভার্চুয়াল না রিয়েল, ইমেজ ইরেট না ইনভার্টেড, এগুলো সবকিছু তোমাকে বলতে হবে। বলো ডিস্টেন্স অফ ইমেজ কত, 20, শিওর? হয়তো থিওরি বলে দিয়েছি তো, 1/f equals to 1/v plus 1/u, ইমেজটা কি হবে, রিয়েল ইনভার্টেড হাইলি এনলার্জ। ইয়াংচুক অসুবিধা হচ্ছে বুঝতে? কন্ডিশন বলো আমাকে। আমি তোমাকে একটা মিরর দিয়ে দিয়েছি, মিররটার বলে দিয়েছি ফোকাস কত, ফোকাস বলে দিয়েছি 10 সেন্টিমিটার, সরি মিটার, মিটার মিটার। আমি বলে দিয়েছি অবজেক্ট আছে কোথায় 20 মিটার ডিস্টেন্সে, আমি জিজ্ঞেস করি তোমাকে ভি কত, তাই তো, থিওরি এটা। তাহলে এফ এফ কত 10 মিটার, তাই তো। এবার আমি প্রথমে থিওরিতে যাই, 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/q, তাহলে 1/f কত 10 ইকুয়ালস টু 1/v প্লাস 1/20, 1/20 এদিকে আসলে কি হবে, তাহলে 1/v ইকুয়ালস টু 1/10 মাইনাস 1/20 কত হবে, 1/v equals to 1/20 আর v equals to 20 মিটার, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে v এর ভ্যালু পেলাম হচ্ছে 20 মিটার, তাই তো, v equals to। এইবার তোমাকে আর কি কি জিজ্ঞেস করলাম আমি, টাইপগুলো। এবার যে মিররটার ফোকাস আছে 10 সেন্টিমিটার, তার রেডিয়াস কত,
যে মিররের ফোকাস 10 সেন্টিমিটার, তার রেডিয়াসটা কত, তার আরটা কত, আর ইকুয়ালস টু 2f, তাই তো? তাহলে আর হচ্ছে 20। তাহলে এটা যদি 10 হয় তাহলে এইরকম যে একটা জায়গায় 20 হবে, এটা হচ্ছে টোটালটা আর, তাই তো? তাহলে এই যে পয়েন্টটাকে কি বলি, সেন্টার অফ কার্ভেচার। এবার আমাকে বলছে আমাকে অবজেক্টটা কোথায় আছে বলেছে, বলেনি? অবজেক্ট বের করতে বলেনি তো, তোমাকে অবজেক্টের পজিশন তো বলেছে, কত ডিস্টেন্সে আছে, কত ডিস্টেন্সে আছে। অবজেক্ট আছে হচ্ছে 20 মিটার, কোথা থেকে, পোল থেকে 20 মিটার কতটা, সি অবধি। তাহলে অবজেক্টটা আছে এখানে, তাই তো? এবার অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারের উপরে থাকে তাহলে অবজেক্ট কি হয়, তো তুমি ইমেজের পজিশন, অবজেক্টের পজিশন তুমি যদি জানো যে কোন জায়গাটায় থাকছে, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স তো তোমার জানা আছে, তুমি ছবি এঁকে জেনে নিয়েছো। এবার ইমেজের পজিশন কোথায় হবে তুমি সেটাও জানো, কিন্তু ডিস্টেন্স, এক্সাক্ট ডিস্টেন্সটা কতটা হবে সেটার জন্য তোমাকে ইউজ করতে হবে এই থিওরি। বাদ বাকি কন্ডিশন তো তুমি জানো। এবার যদি এখানে 20 জায়গায় যদি 30 বলতাম আমি, অবজেক্টটা 30 সেন্টিমিটার দূরে আছে, 30 মিটার দূরে আছে, তাহলে সিতে না হয়ে অবজেক্টটা কোথায় চলে যেত, সিতে না গিয়ে অবজেক্টটা চলে যেত আর একটু দূরে, বিয়ন্ড সি আর ইনফিনিটি, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে ইমেজ কোথায় ফর্ম করতো, ইমেজ আরো আরো ভিতরে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে ইমেজ ফর্ম করতো। তখন ইমেজের সাইজ কি হতো, ছোট হতো। হ্যাঁ, সেম হতো, সেম সাইজ তো হতো না। তাহলে তুমি, তোমার কাছে থিওরি আছে, তোমাকে থিওরিতে ফোকাস বলে দিয়েছে, তার মানে তুমি সি বের করতে পারছো, এটা তো নর্মাল। এফ বলে দিলে সি বের করতে পারবে, বা সি বলে দিলে তুমি, রেডিয়াস বলে দিলে তুমি এফ বের করতে পারবে, এটা তো নর্মাল। তো তার উপর বেস করে তুমি অবজেক্টের পজিশন তুমি করতে পারবে, যে অবজেক্টটা এই জায়গায় আছে, সেন্টার অফ কার্ভেচারের উপরে আছে, না তার সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাঝখানে আছে, নাকি ফোকাসের উপরে আছে, নাকি ফোকাসের পোলের মাঝখানে আছে, বা ইনফিনিটিতে আছে। ইনফিনিটিতে হলে তো তোমাকে বলেই দেবে যে অবজেক্ট অ্যাট ইনফিনিটি, তখন তার ডিস্টেন্স বের করার ব্যাপার নেই। হ্যাঁ, তখনও ডিস্টেন্স বের করার ব্যাপার আছে, কিরকম, তোমাকে বলে দিল যে একটা মিরর আছে যার ফোকাস হচ্ছে 10 সেন্টিমিটার, এবার একটা অবজেক্ট ইনফিনিটিতে আছে, তাহলে তার ইমেজটা কত কত দূরে ফর্ম হবে। একটা মিরর আছে, কনকেভ মিরর, যার ফোকাস হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর একটা অবজেক্ট আছে ইনফিনিটিতে, তাহলে তার ইমেজটা কত দূরে তৈরি হবে, কত দূরে হবে বলো। মিররের ফোকাস আছে হচ্ছে 10 সেন্টিমিটার, অবজেক্ট আছে হচ্ছে ইনফিনিটিতে, কনকেভ মিররই বলেছি আমি, আমি তো কনভেক্স বলিনি। তাহলে সে যে ইমেজটা ফর্ম করবে, সেই ইমেজটা কোথায় ফর্ম করবে, অবজেক্টের ডিস্টেন্স কত হবে, সরি ইমেজের ডিস্টেন্স কত হবে, 10 সেন্টিমিটার তো বলেছি ফোকাস। হ্যাঁ, 10ই হবে, কারণ ইনফিনিটি থেকে যদি কোনো লাইট আসে সেই ইমেজটা কোথায় ফর্ম করে, ফোকাসের উপরে। তাহলে ফোকাসটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ইমেজটার ডিস্টেন্স কত হবে, 10 সেন্টিমিটারই হবে, তাই তো? ক্লিয়ার, ক্লিয়ার তো কনসেপ্ট। করো, ইয়ে করো, অঙ্ক করো, খাতা কোশ্চেন লেখো খাতা বের করে। কি জ্বালা না, এই যে চোখ মুখ কুচকে দিয়ে ই করছে।
if the object distance হ্যাঁ হ্যাঁ if the distance object if the object distance is 20 centimeter and the image distance is 30 centimeter, image distance is 30 centimeter, what is the focal length? অনলাইনে যারা আছো শোনা যাচ্ছে কি? Yes, sir. এফ মানে ফোকাস, এফ মানে ফোকাস, আবার এফ মানে ফোকাল লেন্থই। কেন? কারণ এফ তো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট, পয়েন্টটাকে আমি ডিস্টেন্সটা মাপছি কার থেকে থ্রু দিয়ে, পোল থেকে ওই পয়েন্টটার যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে ফোকাস, সেটা হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাস হচ্ছে একটা এক্সাক্ট পয়েন্ট। Sir, 12 কত centimeter. কত আসছে? 12 centimeter. 12 সেন্টিমিটার, একদম 12 সেন্টিমিটার। এবার একটা জিনিস মনে রাখবে, যদি ফোকাসের ভ্যালু যদি নেগেটিভ আসে, মাইনাস আসে, তাহলে পরে সেটা কনভেক্স মিরর, আর যদি পজিটিভ আসে তাহলে কনকেভ মিরর। অবজেক্টের পজিশন, সরি ইমেজের পজিশন যদি নেগেটিভ আসে তাহলে সেটা ভার্চুয়াল ইমেজ। Sir, ফোকাসটা কি বললেন? ফোকাস যদি নেগেটিভ হয় তাহলে সেটা কনভেক্স মিরর। if focus is negative then the mirror is convex mirror, সরি হ্যাঁ কনভেক্স মিরর। আর ফোকাস যদি পজিটিভ হয় তাহলে কনকেভ মিরর। কনকেভ। ইমেজ যদি নেগেটিভ হয়, ইমেজের ডিস্টেন্স, তাহলে সে ভার্চুয়াল ইমেজ। হ্যাঁ, if image distance is negative then it's virtual image. পজিটিভ হলে রিয়েল ইমেজ। ক্লিয়ার? আচ্ছা, এবারের সাথে সাথে আর একটা জিনিস তোমাকে করতে হবে। এই যে থিওরিটা, এটা হচ্ছে বেস করে আছে হচ্ছে তোমার অন বাই ওই এফ ইকুয়ালস টু অন বাই এফ ইকুয়ালস টু অন বাই ভি প্লাস অন বাই ইউ, বা অন বাই ইউ প্লাস অন বাই ভি, যেটাই করো, কিন্তু ইসের ক্ষেত্রে গেলে মাইনাস হবে, তার জন্য এইভাবে লিখছি। এটা এফ দাঁড়িয়ে আছে হচ্ছে রেডিয়াসের সাথে রিলেট করে, ফোকাল লেন্থ রেডিয়াসের সাথে রিলেট করে দাঁড়িয়ে আছে এফ কি আর বাই টু, এফ ইকুয়ালস টু আর বাই টু। এবার তোমাকে যদি বলে যে কোনো একটা মিররের পাওয়ার কত, লেন্সের যেমন পাওয়ার হয় তুমি মিররে তো পাওয়ার হয়, তাহলে মিররের পাওয়ার কত, তাহলে সেটা সেটা কিভাবে বের করবে বলো? মিররের পাওয়ার হচ্ছে পি পি যে লেখে ইকুয়ালস টু 1/f মিরর পাওয়ার।
ইউনিটটা সবসময় মিটারে বের করার চেষ্টা করবে। ইউনিটটা যদি মিটারে বের হয় তাহলে পরে সেটা আবার সেটার একটা আলাদা নাম আছে, লেন্সের পাওয়ার আর মিররের পাওয়ার এক। ইউনিটটা মিটারে বের করবে, মিটারে বের হলে যে যে ইউনিটটা আসবে সেটা হচ্ছে, সেটআপটা বলে হচ্ছে ডায়াপ্টার। হ্যাঁ, ডায়াফ্রাম না, ডায়াপ্টার। ডায়াফ্রাম আলাদা জিনিস, বায়োলজির জিনিস। এটা হলো, মনে থাকবে তিনটা থিওরি কি কি? এফ ইকুয়ালস টু আর বাই টু। একবার ভালো করে ক্লিয়ার করে লিখি তিনটা থিওরি। এক নম্বর হচ্ছে এফ ইকুয়ালস টু আর বাই টু, এখানে এফ হচ্ছে, এফ কি ফোকাস, আর কি রেডিয়াস। এটা হচ্ছে এক নম্বর থিওরি, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। 2 নম্বর 1 বাই এফ ইকুয়ালস টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। ক্লিয়ার? ভালো করে মাথার মধ্যে ঢুকাও। এফ কি ফোকাস, ভি ইউ কি ডিস্টেন্স অফ অবজেক্ট, ভি কি ডিস্টেন্স অফ ইমেজ। ক্লিয়ার? 3 নম্বর P equals to 1 by F, P কি পাওয়ার অফ মিরর, এর ইউনিট কি ডায়াপ্টার। ক্যাপিটালে ডি দিয়ে লিখে, যখন ইউনিটটা হবে এফ এর ইউনিট যখন হবে মিটারে। ক্লিয়ার? আর কিছু না এর মধ্যে। এবার দুটো সুন্দর করে দেখি, দুটো নিউমেরিক্যাল করো দেখি বাবু। আর দুটো কি হয়েছে? এরকম চোখ মুখ শুকিয়ে তাকানোর কি আছে? বাঘ ভাল্লুক নিয়ে এসছে নাকি? দুটো অঙ্ক করতে বলছি, লেখো। এ মিরর ফর্ম an erect virtual image of an object placed 15 centimeter away. The image formed 10 centimeter behind the mirror. 10 centimeter behind the mirror. Okay. What is the focal length and type of the mirror? What is the focal length and type of the mirror? করো, সবকিছু ডেটা দিয়ে দিয়েছি কিন্তু।
ফোকাস হচ্ছে 6 সেন্টিমিটার। শিওর? ফোকাল লেন্থ হচ্ছে 12। স্যার -30 হবে কি? -30 হবে না, +30 হবে। ভালো করে স্যার করো। এখানে তো 10 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর বলছে। বিহাইন্ড দ্য মিরর বলেছি। হ্যাঁ, তো এটা নেগেটিভ হবে না? ইমেজ ফর্ম করছে 10 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। ঠিক করে করো। টাইপ অফ দ্য মিরর কি কনকেভ না কনভেক্স? পজিটিভ বেরোলে কনকেভ। কার কার ঠিকঠাক ঠিক এসছে? ঠিক আছে। ফোকাস কত আছে? ফোকাসটা বের করতে হবে। অবজেক্ট কত ডিস্টেন্সে আছে? 15 সেন্টিমিটার। তাহলে ইউ বলেছে 15 সেন্টিমিটার। ভি কোথায় আছে? ভি 10। ফর্মুলায় বসাও। কত আসছে? ইউ আছে হচ্ছে এ বাবা, সব তো কেটে বেটে দিয়েছি। হ্যাঁ, এত কনফার্ম কত কিছু। এত কিছু চলছে, এত কিছু রাখা যায় নাকি? আচ্ছা, কি বললাম? 1/f বের করতে হবে। ভি কত বলেছে? 10। 10 সেন্টিমিটার। ইউ 15 সেন্টিমিটার। তোমাকে মাইনাস বিহাইন্ড মিরর বলে দিচ্ছে, তুমি তো জানোই যে এটা কি। ছবিটা কোথায় তৈরি হচ্ছে? আমি ধরে নিলাম মিররটা এটা আছে। মিরর ইমেজ তৈরি হচ্ছে এখানে, ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, বিহাইন্ড দ্য মিরর হয়েছে। আচ্ছা, ভি এর ভ্যালু হচ্ছে 1/10। কিউ এর ভ্যালু 1/15, তাই তো? 15টা কি? সেন্টিমিটার। আচ্ছা, এটা করলে কত আসছে? 30, তাই তো? +2 5 30, 1 6 মানে এফ হচ্ছে 6। এটা তো। এইবার গল্পটা হচ্ছে যে তোমাকে যে ইমেজটা তোমাকে যে ইয়েটা দিয়ে দিয়েছে, সেটা ইমেজটা ফর্ম করছে কোথায়? বিহাইন্ড দ্য মিররে। এই যে একটা ওয়ার্ড বলে দিয়ে তোমার গল্পটাকে করে দেবে চেঞ্জ। কেন চেঞ্জ করে দেবে? তোমার হচ্ছে বিহাইন্ড দ্য মিরর মানে হচ্ছে এখানে এটা যাবে চেঞ্জ হয়ে পুরো। এই যে 15টা হয়ে যাবে মাইনাস। পুরো গল্পটা যাবে চেঞ্জ হয়ে। এবার বের করো কত আসবে। 1/30 মানে হচ্ছে এফ সমান সমান 30 সেন্টিমিটার। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আসছে। তাহলে কি হবে? কনকেভি হবে। বাহ। আরেকটা করবে নাকি? কেন? কনফিউশন লাগছে না? কনফিউশন লাগবে।
আরো কতগুলো তোমাকে ইয়ে করতে হবে, নিউমেরিক্যাল করতে হবে এখানে, তাহলে পরে কনফিউশনটা কেটে যাবে। কনফিউশনটা কাটাতে হলে তোমাকে কি করতে হবে, আর একটু প্র্যাকটিস করতে হবে। চলো তোমাকে তোমাকে সহজ একটা ইয়ে হিসাব বুঝিয়ে দিই। এতক্ষণ যেগুলো করলে সেগুলো একটা সিম্পল রে। থিওরিটা বললে না ইমেজ? আচ্ছা, পাবে। ছোটবেলায় গ্রাফ মনে আছে? ছোটবেলায় করেছো? এক্স কোন দিকে? এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, তাই তো? এরকম ছিল তো? শিওর? তোমার মিরর হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? এটা এটা ক্লিয়ার মাথার মধ্যে ঢোকাবে, তাহলে পরে হিসাবে গোলমাল হবে না। তোমার মিরর যদি কনভেক্স হয়, এটা হচ্ছে কনভেক্স মিরর। অবজেক্ট কোথায় যাচ্ছে, কোথায় আছে? অবজেক্ট আছে হচ্ছে এই দিকে, এক্স ড্যাশ, ড্যাশ মানে মাইনাস, নেগেটিভ। ইমেজ কোথায় ফর্ম হয়? কনভেক্সের ক্ষেত্রে। ভার্চুয়াল ইমেজ কোথায় ফর্ম হয়? উল্টো দিকে ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে ইমেজ হবে পজিটিভ। ক্লিয়ার? যদি মিরর যদি কনকেভ হয়, আরে আর যাবে না। মিরর যদি কনকেভ হয়, অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট কোন দিকে থাকে? অবজেক্ট হচ্ছে নেগেটিভে। কোথায় ফর্ম হয়? ইমেজ এখানেই হবে, নেগেটিভে। এইবার ইমেজের সাথে এই যে নেগেটিভে হলো, ইমেজটা উপরে যদি ফর্ম হয় তাহলে ইরেক্ট, ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে পরে ইরেট ইমেজ, ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে পরে তাহলে সে ইনভার্টেড ইমেজ। থেকে এটা আরো জটিল হয়ে গেল। বাড়ির থেকে 5টা করে প্রবলেম নিজে নিজে বানাবে আর করে নিয়ে আসবে। জল টেস্টারের জন্য খাচ্ছি। দেখে ঠান্ডা আছে, আর তোমরা তো আর জল ফল আনবে না, আমিও জল ক্যারি করি না কখনো। এটা হচ্ছে গল্প। এবার ইউ এর ভ্যালু, ভি এর ভ্যালু তোমরা যদি কনসেপচুয়ালি একটু পুট করতে পারো তাহলে পরে থিওরি চলে আসবে। না হয় চাপ, হ্যাঁ? আসবে, দু একটা নিউমেরিক্যাল আসবে। আর তারপরে এর সাথে সাথে তোমাকে এর সাথে আর একটা থিওরি করতে হবে। এই যে এতগুলো যেটা করলে
অনেক করে ফেলেছো, তাতে জাস্ট একটা সিম্পল থিওরি করতে হবে, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশনের থিওরি। ম্যাগনিফিকেশনটা হচ্ছে ইমেজের সাইজ আর হচ্ছে অবজেক্টের সাইজ রেশিও করলে ইমেজের ডিস্টেন্স আর অবজেক্টের ডিস্টেন্স রেশিও করলে ম্যাগনিফিকেশন পেয়ে যাবে, অথবা ইমেজের সাইজ আর হচ্ছে অবজেক্টের সাইজের রেশিও করলেও ম্যাগনিফিকেশন পেয়ে যাবে। আর দুটোর ডিস্টেন্স যখন তোমার জানা থাকবে তখন তুমি রেশিওটাও বের করতে পারবে। m ইকুয়ালস টু ইউ বাই ভি। এই চারটে ওকে একটু মনে রাখতে হবে। এখান থেকে তোমার আসবে নিউমেরিক্যাল গুলো। এখন যদি তোমার ক্লিয়ার না হয় তাহলে পরে লেন্সে যখন নিউমেরিক্যাল করব তখন একসাথে দুটোকে কম্পেয়ার করে এপাশ ওপাশ করে থিওরি দিয়ে করলে পরে সেটা ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমাকে একটু অন্য একটা মেথড ভাবতে হবে, সেটা দিয়ে তোমাকে আমি আরো সহজে নিউমেরিক্যাল গুলো ক্লিয়ার করাতে পারবো। কারণ এই মুহূর্তে আমার সহজ কোনো মেথড মাথায় আসছে না, তো ভাবতে হবে যে এটাকে সহজভাবে কি করে এক্সপ্লেন করা যায়। নিউমেরিক্যাল বিসিএস এর মেইনসে আসবে, এসএসসির এক্সামে আসবে, রেলওয়ের এক্সামে আসবে। বেশি বেশ কিছু নিউমেরিক্যাল দেয় ফিজিক্সে, কেমিস্ট্রিতে, হ্যালোজেন্স থেকে। করতে হবে, কয়েকটাই মাত্র এক্সেপশন আছে। তাহলে কি হবে, ছুটি দিয়ে দেবো? তো গরমের মধ্যে বাড়ি থেকে কি কাজ করে নিয়ে আসবে? ম্যাথ করে নিয়ে আসবে। পরের দিন কেমিস্ট্রি ক্লাস হবে, আগে আগে থেকেই বলে দিচ্ছি। খাতা এটা তো সব থেকে ভালো জিনিস যে দুটোই পড়ে তুমি পড়ে আসছো, মানে তুমি তোমার মধ্যে একটা সিনসিয়ারিটি জন্মাচ্ছে, গ্রো করছে আস্তে আস্তে। আর এটাকেই শেয়ার বাজারের মতো ডুবাতে হবে। পড়াশোনাটা করতে হবে বাবু, যেভাবেই হোক, যে কোনো কন্ডিশনে হোক পড়াশোনাটা করতে হবে। সামনে স্টেট গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি কবে পরীক্ষা নেবে কোনো খোঁজ নাই, তাহলে যে পরীক্ষাগুলো নিচ্ছে দাও। আর সামনে কি আছে, কার কি পরীক্ষা আছে?